কলকাতা শহরটা বড় অদ্ভুত। এখানে একটা ডিম টোস্টের দামও এখনো 15-20 টাকা। আর সেই শহরেই উত্তর কলকাতার এই ভাঙাচোরা গলির মোড়ে রোজ দুপুরে একটা জাদু ঘটে। ধোঁয়া ওঠা বাসমতি চালের বিরিয়ানির সাথে আস্ত একটা আলুর টুকরো আর 1 পিস চিকেন, দাম মাত্র 20 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মাত্র 20 টাকা। লোকে খাচ্ছে আর আঙুল চাটছে, কিন্তু এই 20 টাকার আড়ালে যে কি মারাত্মক রহস্য লুকিয়ে আছে সেটা এই লাইনে দাঁড়ানোর মানুষগুলোর মাথাতেও নেই। কি পাবলিক হে মশাই, বিশ্বাস হচ্ছে না তো। এই 2026 সালে দাঁড়িয়ে এই 20 টাকায় চিকেন বিরিয়ানি। বস, ডাল মে কুছ কালা নেই, পুরা ডালই কালা হ্যায়। চারিদিকে রটে গেছে এই দোকানে নাকি মোরা মুরগির মাংস দেওয়া হয়। কেউ বলছে এর পেছনে কোনো বড় মাফিয়ার হাত আছে, যারা তলে তলে ব্ল্যাক মানি হোয়াইট করছে। আজ তোমাদের এই অর্ক ভাই নিজে খেয়ে আসল সত্যিটা লাইভ ফাঁস করবে। এই সাথে থাকো, দেখতে থাকো। মদন বাবু, এই একটু ক্যামেরাটা এদিকে তাকান। প্রতিদিন এভাবে হাজার হাজার টাকা লোকসান করে বিরিয়ানি খাওয়াচ্ছেন কেন? আর এই মাংসটা কোথা থেকে আসে মশাই? এই আসল সত্যিটা মানুষের সামনে বলুন, লুকোবেন না। ক্যামেরাটা বন্ধ করো বাবা, খেতে এসেছিস, 20 টাকা দাও, প্লেট নাও, ওদিকের বেঞ্চে বসে শান্ত হয়ে খেয়ে নাও। আর যদি ওইসব খবরের ধান্দা করতে আসো তবে বলি, আমার এই হান্ডিতে শুধু বিরিয়ানিই থাকে, কোনো খবর থাকে না। পটল, বাবুকে 1 প্লেট দে তো। এই নাও দাদাবাবু, বেশি বেশি বক বক না করে মুখে দিয়ে দেখো, গন্ধ শুকেই তোমার সব প্রশ্ন দূর হয়ে যাবে। একবার একবার খালি খেয়ে দেখুন। অর্ক ভেবেছিল মাংসটা মুখে দিলেই একটা পচা গন্ধ পাবে। ভেবেছিল পুলিশ ডাকার ভয় দেখিয়ে এই মাঝ বয়সী দোকানদারের ক্যামেরার সামনে কাঁপিয়ে দেবে। কিন্তু না, প্রথম গ্রাসটা মুখে পড়তেই অর্কের ভেতরে চালাক ইউটিউবারটি যেন 1 সেকেন্ডে চুপ হয়ে গেল। এ তো কোনো সস্তা হোটেলের খাবার নয়, নামি দামি রেস্তোরাঁর স্বাদ ও কাছে নস্যি। তাহলে প্রশ্নটা আরো বড় হয়ে অর্কর মাথায় হাতুড়ি মারতে লাগলো। যদি খাবার এতই ভালো তবে 20 টাকায় কেন? কে দিচ্ছে এই লোকসান টাকা? হ্যাঁ, আজকের মতো খেলা শেষ। আর একদানাও আর একদানাও বেঁচে নেই। কাল দুপুরে একটাই আসবেন। লাইন দিয়ে লাভ নেই বলছি। আরে ধুর মশাই, রোজ রোজ এই এক নাটক, মাত্র 2 ঘন্টায় দোকান বন্ধ। কি লুকাচ্ছ তোমরা শুনি? লোক ঠকানোর জায়গা পাওনি? রহস্য যখন চোখের সামনে ঘোরে তখন মানুষের মাথা নানা রকম উল্টোপাল্টা গল্প বানাতে শুরু করে। অর্ক তার ব্যতিক্রম ছিল না। সে অলরেডি মনে মনে মদনকে একজন বড় অপরাধী বানিয়ে ফেলেছে। কিন্তু পাড়ার লোকের মুখে শোনা গল্পগুলো ছিল আরো ভয়ঙ্কর। আরে ভাই, তোমরা কিছু বোঝো না। ওরা আসলে বড় বড় কোম্পানির, ওই কি বলে মার্কেটিং স্ট্যান্ড। হ্যাঁ, কোম্পানি তলে তলে মদনটাকে লাখ লাখ টাকা দেয় আর ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য। আজকালকার বিজনেসে চাল বোঝো না তোমরা। অর্থাৎ খেয়ে পেয়েছিস নাকি? আমি বলছি, ওটা ওটা ব্ল্যাক মানি হোয়াইট করার ধান্দা। কোনো বড় নেতার টাকা ওভাবে 20 টাকায় বিরিয়ানি খাইয়ে মার্কেট সাদা করছে। ওসব দান ধ্যান সব ঠপবাজি। কদিন পরেই কদিন পরেই দেখবি এই পুলিশ এসে দোকান সিল করে দিয়েছে। না না, লোকটা তো কোনো বিলাসী কাটাচ্ছে না। এই কোনো স্পন্সর থাকলে বা ব্ল্যাক মানি থাকলে বাড়িতে অন্তত একটা এসি বা দামি বাইক থাকতো। এই ভাঙা সাইকেল আর নোনা ধরা দেয়াল, তাহলে কি কোনো মানসিক রোগ নাকি মাংসের পেছনে সত্যি এমন কোনো নোংরা গল্প আছে এই যা আমি ধরতে পারছি না? এ কি রে পল্টু, মোটে 6 টাকা, 20 টাকা না দিলে বিরিয়ানি দেওয়া যাবে না বাবা। যা যা পেছনে যা, লাইন কেটো না। দোকানে দোকানে এমনিতেই লস চলছে। বসে পল্টু, ওই যে বেঞ্চিটা গিয়ে বসে যা। তোর থেকে কোনো টাকা লাগবে না। আজ তুই আবার অতিথি। পেট ভরে খা তো, পেট ভরে খা বাবা। মদন জেঠু, তুমি খুব ভালো। আমার মা বলে
তোমার ওই ছেলেটা নাকি স্বর্গে গেছে, তুমি নাকি তার জন্য আমাদেরকে খাওয়াবে। অর্ক এতদিন কিছু শুধু ভিউজ আর সাবস্ক্রাইবারের পেছনে ছুটেছে, মানুষের সন্দেহ করাই ছিল তার পেশা। কিন্তু আজ এই ছোট ছেলেটার কথা শোনার পর অর্কের ভেতরের অহংকারী ইউটিউবারটা যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারলো এই বিরিয়ানির আসল দাম কোনো নোট দিয়ে মাপা সম্ভব নয়। মদন দা, এই আমাকে ক্ষমা করবেন, আমি কাল আপনাকে অনেক ভুল বুঝেছি, ক্যামেরার সামনে এনে বিরক্ত করেছি। কিন্তু আজ এই ছোট্ট ছেলেটার কথা শোনার পর এ থেকে আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আপনার ছেলের কোথায় মদন দা? এই কেন আপনি নিজের পকেটের টাকা লোকসান করে এই দোকান চালাচ্ছেন? দোয়াই আপনার, হ্যাঁ, আমাকে ছোট ভাই ভেবে সত্যিটা বলুন। আজ থেকে 10 বছর আগের কথা। মদনদা তখন এক বড়টা সাহেবের বাড়িতে সামান্য রান্নার কাজ করতেন। মাইনে যা পেতেন তা দিয়ে সংসার চালানোই দায়। কিন্তু নিজের সব শখ বিসর্জন দিয়ে ছেলেকে শহরের এক বড় স্কুলে ভর্তি করেছিলেন। ভেবেছিলেন ছেলে বড় হয়ে বাবার দুঃখ ঘোচাবে। কিন্তু এই সমাজের বড় নিষ্ঠুর, সে গরিবের আত্মসম্মানকে বারবার আঘাত করে। এই দেখ দেখ, রাধুনির ছেলে রোজ রোজ ওই গরিবের খাবার নিয়ে আসে। তোর বাবা তোকে একটু ভালো খাবারও দিতে পারে না। যা ভাগ, যা ভাগ এখান থেকে। তোর এই শুকনো রুটির গন্ধ ছড়াচ্ছে আমাদের বিরিয়ানির পাশে। হ্যাঁ, বাবা, সবাই আজ স্কুলে কত সুন্দর গন্ধ ছড়ানো বিরিয়ানি খাচ্ছিল। আমার খুব খেতে ইচ্ছা করছিল বাবা। ওরা আমার রুটিটা টেনে ফেলে দিল, বলল আমার নাকি ছোট লোক, আমাদের বিরিয়ানি খাওয়ার যোগ্যতা নেই। আমাকে একটা দিন শুধু 20 টাকার ওই সস্তার বিরিয়ানি কিনে দিতে পারো না বাবা? আমি আর ওই স্কুলে যাব না। মদনদার পকেটে তখন মাত্র 5 টাকা পড়েছিল। মাসের শেষে সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদছিল আর বলছিল, সামনের মাসে মাইনে পেলেই তোকে আমি পেট ভরে বিরিয়ানি খাওয়াবো বাবা, প্রমিস। কিন্তু নিয়মিত এই সুযোগ দেয়নি। তার পরের সপ্তাহে ছেলেটা মারাত্মক কলেরায় আক্রান্ত হয়। অর্থাভাবে ভালো ডাক্তার দেখানো সম্ভব হয়নি। সরকারি হাসপাতালে বেডে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার ঠিক আগে ছেলেটা মদনদার হাতটা ধরে বলেছিল, বাবা, আমার বিরিয়ানি খাওয়ার আর হলো না, খুব ক্ষুধা লেগেছে বাবা, খুব ক্ষুধা লেগেছে। সেদিন সেদিন আমার কোল খালি হয়ে গেল রে ভাই। যে টাকা যে টাকার অভাবে আমি আমার ছেলের শেষ ইচ্ছেটা পূরণ করতে পারলাম না, সেই টাকাটা সেই টাকাটা আমি লাথি মেরেছি। সাহেবের কাজ ছেড়ে এই দোকান খুলেছি। এই দোকানে এই দোকানে কোনো জাতপাত নেই, কোনো বড় লোক গরিব লোক নেই। 20 টাকা 20 টাকা দাম রেখেছি, যাতে যাতে কোনো স্কুলের গরিব বাচ্চাও তার পকেটের টিফিনের পয়সাটা বাঁচিয়ে বুক ফুলিয়ে বলতে পারে, আজ আমি আজ আমি বিরিয়ানি খাবো। প্রতিদিন প্রতিদিন এই বিরিয়ানি খাইয়ে আমি আমার ওরা ছেলের আত্মাকে শান্ত করতে চাই। এর কোনো লাভ কি হয় না? না বাবু, আমাদের আমাদের এই লাখ টাকার চেক আমি নিতে পারবো না। এই দোকানের আমার ছেলের স্মৃতির উপর দাঁড়িয়ে আছে। এটা আমার আমার নিজের ঘামে চলে। আপনাদের যদি দান করতে ইচ্ছে হয়, তবে এই রাস্তার মোড়ে যে অনাহার থাকা অনাথ বাচ্চাগুলো আছে, ওদের ওদের একটা প্লেটে খাবার কিনে দিন। আমার দোকান শুধু 20 টাকায় চলবে। কলকাতা শহরের আনাচে কানাচে রোজ কত শত দোকানে খোলে আর বন্ধ হয় লাভের খাতা মেলাতে। কিন্তু কিছু ব্যবসা লাভের জন্য হয় না, কিছু ব্যবসা শুরু হয় একটা অসমাপ্ত প্রতিশ্রুতি পূরণের জন্য। এই 20 টাকার বিরিয়ানির আসল দাম কোনোদিন কোনো ক্যাশ বাক্সে মাপা সম্ভব নয়।